আমি জানি আফলাতুন নাহারের রান্নার সুনাম চারিদিকে, সারা দেশে এমনকি বিদেশেও। সেই জন্যে আফলাতুন নাহার যে কেমন রান্না করছেন সেই বিষয়টা একটু দেখার জন্যে, একটু স্বাদ গ্রহণ করার জন্যে আমি আজকে এসেছি। আফলাতুন নাহার, আপনি আজকে কি রান্না করবেন? আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে একটা মাটন দিয়ে মাটন নামকিন গোশ। মাটন নামকিন গোশ। কিন্তু আমার একটা কথা মনে পড়ছে, আমার মা আমাকে যে মাটনই হোক আর গরুর গোশই হোক, এটার কিন্তু ওই যে রান্না করার সময় প্রাথমিক যে রান্নাটা হয় সেইটার স্বাদ গ্রহণ করার জন্য সবসময় একেবারে চুলা থেকে তুলে আমাকে খাওয়াতেন। এটা আমার মনে পড়ছে। এটা তো ভালোবাসা, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি। কিন্তু আপনি কিন্তু ভালোবাসা দেন সবাইকে। আমার মা আমাকে দিয়েছেন শুধু, আর আপনি কিন্তু সারা দেশের মানুষকে ভালোবাসা দিচ্ছেন। চেষ্টা করি আপনাদের দোয়া এবং শুভকামনা আমার চলার পথের পথেও। কিন্তু যেই রান্নাই করুন, আপনার এই রান্না আমি স্বাদ গ্রহণ করে তারপরে যাব, কিন্তু আমি আগেই বলেছি ইনশাআল্লাহ। আপনি একটু কষ্ট করে আমার সাথে থাকতে হবে, তাহলে আমি রান্নাটা কমপ্লিট করব। আচ্ছা, আপনার রান্নার উপকরণগুলো আমি একটু জেনে নিই। হ্যাঁ, অবশ্যই। এখানে সব উপকরণ আছে, আমি বলে নিই। আচ্ছা, বলুন। এখানে হচ্ছে মাটন, আমি শ্যাঙ্ক নিয়েছি, মাটন শ্যাঙ্ক একটু পিস করে নিয়েছি, ফ্যামিলি কাট। আর ঘি লাগবে, লবণ, আদা রসুন পেস্ট, আলু বোখারা, টক দই। এটা একটু পানি শূন্য করে নিয়েছি, মানে একেবারে লিকুইডই না। সবগুলো আমার প্রিয়। আর এখানে একটা স্পাইস ট্রেজারার আছে আমার। অনেক মশলা। হ্যাঁ, সব ধরনের মশলার জন্য এটা এই মশলা রাখার পাত্র আর কি, এটাকে স্পাইস ট্রেজারার বলে। আফলাতুন নেসার কিছু নামকরণ এটা আছে নাকি মশলায়? আফলাতুন নাহার না, আফলাতুন তো একটা মিষ্টি জাতীয় খাবার, ডেজার্ট আইটেম, সেটা এখানে নাই। তো এখান থেকে আমি যে উপকরণগুলো নিব সেটা হচ্ছে এই যে ব্ল্যাক পেপার কর্ন নিব, হ্যাঁ, এরপরে হচ্ছে দারচিনি নিব, আর হচ্ছে ব্ল্যাক কার্ডামম নিব, মানে বড় এলাচ। এগুলো নিয়ে এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেশনে চলে যাই। বড় পাত্র নিয়ে নিচ্ছি এবং মাটনটা নিয়ে নিচ্ছি। এরপরে টক দই নিব, এখানে 1 কাপ নিব। হ্যাঁ, আপনার এত সুন্দর রান্না, ভালো রান্না দেখতে দেখতে আমিও বোধহয় শিখে ফেলবো। আর এখানে সল্ট দিব। এখানে কিন্তু 1 কেজি মাংস। হ্যাঁ, ও 2 টিস্পুন দিচ্ছি। আর আদা রসুন পেস্ট আছে 1 টেবিল স্পুন করে, এটা পুরোটা দিয়ে দিচ্ছি। এরপরে আলু বোখারা দিয়ে দিব 8-10টা। তারপরে আমাদের এখান থেকে ব্ল্যাক পেপার কর্ন আমি 10টা মতো দিয়ে দিব। আর ব্ল্যাক কার্ডামম দিব 4টা। দারচিনি দিব বড় বড় স্টিক, হ্যাঁ, 4টা। 5টা দিলাম। হ্যাঁ, সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এটা যদি আমরা হাত দিয়ে মাখাই তাহলে অবশ্যই গ্লাভস পরে নিব, তাহলে হাইজিন মেনটেন হবে, ফুড সেফটি এনশিওর করা হবে, এবং আমার হাতের ত্বকের যে যত্ন সেটাও কিন্তু আমরা ঠিকঠাক রাখতে পারবো। তো আমি আজকে চামচ দিয়ে করছি, কোনো সমস্যা নাই। খুব প্রপারলি করতে হবে মিক্সিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে এবং সুস্বাদু হবে। আর কত কম উপকরণ দিয়ে দেখছেন, একেবারে কম। হ্যাঁ, কোনো পেঁয়াজ নাই, রসুন নাই, গরম মশলা কিন্তু আমি কোনো গুঁড়া দিই নাই, আস্ত গরম মশলা দিয়েছি। খুবই কম উপকরণ দিয়ে যে খাসির মাংস রান্না করা যায়, মানে মিট রান্না করা যায়, এটা আসলে বাসায় ট্রাই করলেই তাহলেই বোঝা যাবে। আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে আপনি এটা একটু বলে দেন যে কম উপকরণ দিয়ে মিট রান্না করা যায়। কম উপকরণ দিয়ে মিট যে রান্না করা যায়, এটা আফলাতুন নাহার কিচেনে আসলে বোঝা যাবে। তার রান্নার যে সূচিগুলো সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। আফলাতুন নাহার সুন্দর কিছু অল্প বিস্তর মশলা দিয়ে সুন্দর রান্না করতে পারেন,
এটা আমাদের আগে জানা ছিল, আবার জানলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি ঘি দিয়ে দিব, এর সাথেই ঘি দিয়ে দিব। এবং যেহেতু এটা ঈদের রান্না, আমরা কিন্তু একটু উৎসব মুখর পরিবেশ তৈরি করব বাসার মধ্যে। আমাদের আবহাওয়াটা হবে এমন যাতে সবাই খুব খুশি থাকে, আনন্দে থাকে। তো আমরা একটু বেশি ঘি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ মতো। এরপরে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে না? মারাত্মক সুন্দর। এটা কিন্তু একদম 1 নম্বর ঘি, বাঘাবাড়ির ঘি। আমার একটা মশলার পেজ আছে রিমিনিস কর্নার নামে, সেখানে এই ঘিটা পাওয়া যায়। পাবনার বাঘাবাড়ি? আপনার বাঘাবাড়ি। আচ্ছা, আমি রাজশাহীর মানুষ, তো রাজশাহীতে খুব খাঁটি ঘি আমরা ব্যবহার করি। আর আমি নাটোরের মানুষ, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঈশ্বরদী, ও পাবনা, যার কারণে হ্যাঁ। আমরা ওখান থেকেই ঘিটা নিয়ে আসি। বাহ, সুন্দর। এখন আমরা এটা ম্যারিনেশনের জন্য 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবো। আমাদের মাটন রেস্টিং টাইম শেষ। এখন আমরা সরাসরি চুলাতে চলে যাব। চুলাতে পাত্র বসিয়ে দিয়েছি এবং চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। পুরোটা এখন ঢেলে দিব। একটু গরম পানি দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি নষ্ট করব না। ঘিয়ের খুব সুন্দর একটা সুঘ্রাণ এসছে, মারাত্মক সুন্দর। হ্যাঁ। তারপরে দই আছে, এটা খুব হেলদি একটা, যদিও মিট, কিন্তু আমরা হেলদি উপায়ে যদি খাই তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। এরপরে যেটা করব, এটা একটু মিক্সড করে নিই। যেহেতু এটা ম্যারিনেশনে ছিল, হতে সময় লাগবে না, আর দই দেওয়া ছিল, আদা রসুন পেস্ট ছিল। এখন যে কাজটা করতে হবে, এটার একটু বিশেষত্ব হচ্ছে এটাকে আমি ফয়েল দিয়ে ঢেকে দেব। এটা যদি কেউ চান তাহলে এটা আটা বা ময়দা দিয়ে যেভাবে আমরা কাচ্চি করি সেরকম দমেও আমরা করতে পারবো। তো ঢেকে দিচ্ছি মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। আমরা ওয়েট করি। অবশ্যই। আপনার তো নাহার কিচেনে যদি আমি না আসতাম, তাহলে এত সুন্দরভাবে, এত অল্প সময়ে যে এত পরিবেশনটা, মানে রান্নার পরিবেশনটা যে এত সুন্দর হয়, এটা বুঝতাম না। এটা আপনাদের ইউটিউব আছে তো? আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হয়তো ইউটিউবে সবাই যেন দেখেন, আপনারা দেখলেই কিন্তু রান্নাটার বিষয় বিশেষত্ব বুঝতে পারবেন। আপনার তো নাহারের বিভিন্ন রকম রেসিপি আমি যখন এখানে এসে শিখছি, আপনারা কিন্তু ঘরে বসেই শিখতে পারবেন। তার কারণ ইউটিউবে থাকছে, ইউটিউব চ্যানেলে থাকছে। এই জন্য আফলাতুন নাহারের বিভিন্ন রেসিপিটা আপনারা ইউটিউবে দেখতে পারেন এবং শিখতে পারেন এবং সেটাকে ব্যবহার করতে পারেন নিজের দৈনন্দিন জীবনে। আমাদের কিন্তু অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু আমরা খুলে দেখতে পারি। হ্যাঁ, অয়েলটা অনেক গরম, একটু সাবধানে তুলতে হবে। এত সুন্দর একটা অ্যারোমা, এবং এই যে এরকম একটু মাখা মাখা হবে। এর উপরে আমরা সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এরপরে আমরা চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাব। অবশ্যই। পরিবেশনটা এই যে এটা দেখছি একটু সুন্দর করে সাজানো। হ্যাঁ, এটা তো সব ভেজিটেবল দিয়ে তৈরি, পাতা, ফুল, সবকিছুই, গোলাপ, সবকিছুই হ্যাঁ, সুন্দরভাবে। চুলা বন্ধ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, আমি যে ফয়েল দিয়ে যে কাভারিং করে যে 1 ঘন্টা আমি রাখলাম, এটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে ছিল। মিডিয়াম লো ফ্লেমে থাকলেই আপনি এরকম একটা শোরবা সুন্দর করে তৈরি করতে পারবেন, এবং এটা একটা অথেন্টিক মাটন নামকিন গোশ। ঠিক আছে, তাহলে আমরা এখন সার্ভিংয়ে চলে যাই। যদি ঝোল রাখতে চাই তাহলে আর একটু পানি দিয়ে একটু বয়েল করে নিবে আরেকবার। আর অনেকে একদম মাখা মাখা মাংস পছন্দ করে, আর এটা হ্যাঁ, এটা ঈদের দিনে পোলাওয়ের সাথে বা পরোটার সাথে, হ্যাঁ, নানের সাথে, সবকিছুর সাথে এটা যাবে। সব ধরনের মেন ডিশের সাথে এটা সাইড ডিশ হিসাবে দুর্দান্ত। তো আমরা সার্ভিংটাও সুন্দর করে করব। স্বাদ যত সুন্দর হবে, খাওয়ার
স্পৃহাটা আগ্রহটা তত বেড়ে তত যাবে। বেশি হ্যাঁ। হবে। উপরে আরেকবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় না যে আর কিছু সাজানোর তো দরকার নাই, কারণ অলরেডি খুব প্লেটিংটা সুন্দর। সাজানো ছিল। হুম। তো তৈরি হয়ে গেল আপনার জন্য আজকে মাটন নামকিন গোশ। আমি খুবই আনন্দিত যে এত সুন্দর একটা রেসিপি এই আমি আফলাতুন নাহারের কিচেনে এসে পেলাম। এবং শুধু দর্শক, আপনারাও আগ্রহী ভরে এটা নিশ্চয়ই ব্যবহার করতে পারবেন যদি আপনি ইউটিউবে থাকবেন আশা করি। উনি যে এত তাড়াতাড়ি আমার কিচেনে সুন্দরভাবে করলেন আমাদের জন্যে, আমাদের দর্শকদের জন্যে, আমাদের খাদ্য পিপাসুদের জন্যে, তার জন্যে ওনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ যে এত সুন্দর রেসিপি স্বাদ গ্রহণ করবার জন্য আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। সত্যি কথা বলতে যে আমি অনেক গর্বিত যে আপনার মতো একজন লিজেন্ডকে আমি আমার কিচেনে পেয়েছি, এবং আমার ইউটিউব চ্যানেলে আপনি যে এই পর্বে অতিথি হিসেবে এসেছেন সেজন্য আসলে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, আমার ভাষা নেই। এখানে অতিথি মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আমি আপনজন। হ্যাঁ, আপনি অতিথি, তবে অবশ্যই আপনি আপনজন, আপনি আমার বড় ভাই, আপনি আমার বই প্রকাশনা উৎসবেও ছিলেন, এটাও আমার কাছে অনেক স্মরণীয় বরণীয়। তো আবার আসবেন এই প্রত্যাশা রাখি। আর আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলে যারা গ্রাহক আছেন তাদেরকেও আজকে আমি উপহার দিলাম এরকম একজন লেজেন্ডারি পার্সনের মন্তব্য, বক্তব্য, যেটাই বলেন না কেন বা পরামর্শ, সেটাও আমার মনে হয় যে আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আপনারা শুধু আপনি নন, আপনাকে এবং অজস্র যে দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, স্টে ব্লেসড, ইট হেলদি।